আসসালামু আলাইকুম। এটা হলো কেমিক্যাল চেঞ্জেস, যেটা হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4, সেটা এটা আজকে শুরু করতেছি। So, আমাদের ফার্স্ট যে টপিকটা হলো আমাদের অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি এটাতে কতগুলো এমসিকিউতে প্রবলেম দিতে পারে, এরকম ওরকম কোনো বড় কোশ্চেন এখান থেকে দেয় না। সো অ্যাটম ইকোনমিটা কি? অ্যাটম ইকোনমি হলো যে দ্য কনভার্সন এফিসিয়েন্সি of a certain chemical process to produce the required products. এটা কি আমরা একটু দেখাই যে ফর এক্সাম্পল, এটা আমি দেখাচ্ছি, এটা পরে ডেফিনেশন দেখি, তার আগে আমি একটু জাস্ট দেখে আসি। ধরো যে আমরা কোনো একটা কেমিক্যাল রিয়াকশন থেকে আমরা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমরা প্রডিউস করবো, এটা হলো আমাদের রিকোয়ার্ড প্রোডাক্ট। ঠিক আছে, এটা আমাদের বলা আছে যে এটা হলো আমাদের রিকোয়ার্ড প্রোডাক্ট। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস করার, ধরো যে তোমার কাছে দুইটা প্রসিডিওর আছে। তোমার কাছে রিয়াকশন ওয়ান আছে হলো কিরকম, রিয়াকশন ওয়ান আছে এরকম, মানে তোমাকে ধরো যে কোনো একটা কোম্পানিতে তোমাকে বলছে যে এই দুইটার রিয়াকশন থেকে কোনটা সিলেক্ট করলে ভালো হবে। এখন তুমি ইউ অ্যাজ আ কেমিস্ট তোমাকে এখন বলতে হবে যে কোনটা ইকোনমি সব থেকে ভালো। তো এটা হলো আমাদের ফার্স্ট রিয়াকশন, যে সোডিয়াম ক্লোরাইড আর সালফিউরিক অ্যাসিড থেকে, বুঝতে পারতেছো যে সোডিয়াম সালফেট হবে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। সো দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস এখান থেকে হলো Na2SO4, সোডিয়াম সালফেট, এটা প্রডিউস হলো। এটা হলো আমাদের রিয়াকশন নাম্বার ওয়ান। রিয়াকশন নাম্বার টু হলো যে আমাদের হাইড্রোজেন আর আমাদের ক্লোরিন আছে, এই দুইটা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হইল। এখন এটা হলো যে আমাদের অ্যাটম ইকোনমি কি বলতেছে, যে কনভার্সন কি এফিসিয়েন্সি, যে আমাদের কোন একটা সার্টিন কেমিক্যাল প্রসেসে কোনটাতে আমাদের রিকোয়ার্ড যে প্রোডাক্ট সেটার ইফিসিয়েন্ট, মানে সেটা প্রডিউস করার এফিসিয়েন্সি কোথায় বেশি। এটা বের করার একটা উপায় হলো যে আমাদের টোটাল যে ম্যাস রিয়াক্টেন্টে যেটা থাকবে সেইখান থেকে আমাদের এই ফাইনাল যে রিকোয়ার্ড প্রোডাক্ট সেটা প্রডিউস কত পার্সেন্ট হচ্ছে সেটা বের করা। কিভাবে আমরা এটা বের করি, এখানে দেখো, এখানে বলতেছে হলো যে ফ্র্যাকশন অফ রিঅ্যাক্টেন্টস দ্যাট প্রডিউসেস দ্য রিকোয়ার্ড প্রোডাক্ট। ঠিক আছে, সো আমরা দেখো যে আমাদের রিয়াকশন ওয়ানের ক্ষেত্রে আমাদের অ্যাটম ইকোনমিটা কত সেটা আমরা বের করব। এই ফর্মুলাটা হলো যে তোমাদের, তুমি উপরে দিবে হলো যে ম্যাস অফ যে রিকোয়ার্ড প্রোডাক্ট, ম্যাস অফ রিকোয়ার্ড প্রোডাক্ট যেটা প্রডিউস হইল। ঠিক আছে, প্রত্যেক ইয়েতে দেখো যে 2 মোল করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা প্রডিউস হয়েছে। সো আমরা এইখানে 2 মোলার ম্যাসটা এখানে দিব, ডিভাইডেড বাই যে আমাদের টোটাল কতটুক রিয়াক্টেন্ট আমার এখানে ইউজটা হয়েছে। সো ম্যাস অফ টোটাল রিয়াক্টেন্ট, টোটাল রিয়াক্টেন্ট এইটা টাইমস হলো 100%, 100% এইখানে আমাদের চলে আসবে। এটা দেখো যে ফ্র্যাকশন অফ রিয়াক্টেন্টস, মানে টোটাল রিয়াক্টেন্টের ভিতরে কত পার্সেন্ট আমাদের প্রোডাক্ট প্রডিউস হয়েছে। আমরা এখন যদি অ্যাটম ইকোনমি প্রথম রিয়াকশনের ক্ষেত্রে যে ফার্স্ট রিয়াকশন যে হয়েছে সেটার যদি আমরা অ্যাটম ইকোনমি ক্যালকুলেট করি, দেখো কেমনে ক্যালকুলেট করব। উপরে কি যে আমাদের প্রোডাক্টের ম্যাস কতটুকু প্রডিউস হয়েছে, এখানে আমাদের 2 মোল প্রডিউস হয়েছে। এখানে জাস্ট কি বলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ম্যাস 36.5 গ্রাম পার মোল সেটা বসাইলে হবে না, 2 মোল আছে, সো 2 দিয়ে গুণ দিয়ে আমাদের যে 36.5 সেটা বসাইতে হবে। 36.5 কেমনে, আমাদের হাইড্রোজেনের ম্যাস হলো 1 গ্রাম পার মোল আর ক্লোরিনের ম্যাস হলো 35.5 গ্রাম পার মোল। সো আমরা এখানে 2 মোল অফ 36.5 গ্রাম পার মোল বসালাম। আর নিচে হলো যে ম্যাস অফ টোটাল রিয়াক্টেন্ট। এখন প্রথম রিয়াকশনের ক্ষেত্রে আমাদের ফুল টোটাল রিয়াক্টেন্টের ম্যাস কত, আমরা এটা ক্যালকুলেট করে আসি। দেখো যে টোটাল রিয়াক্টেন্ট অফ ওয়ান, এটা লিখছি যে 2 মোল অফ কত সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের ম্যাস হলো 23
আর ক্লোরিনের ম্যাস হলো 35.5 প্লাস আমার সালফিউরিক অ্যাসিডের যদি আমি ক্যালকুলেট করি, হাইড্রোজেনের ম্যাস এখানে 1, কয়টা আছে 2টা, প্লাস সালফারের হলো 32, প্লাস অক্সিজেনের ম্যাস হলো 16, কয়টা আছে 4টা। যদি আমরা হিসাব করি আমাদের এটা আসে হলো 215। তো আমরা কি করব, এই যে আমাদের টোটাল রিঅ্যাক্টেন্টের যে মাস সেটা আমরা যে এখানে বসাই দিচ্ছি 215 টাইমস 100%। এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের অ্যান্সার আসে হলো 34%। তার মানে হলো যে আমাদের টোটাল মাস রিঅ্যাক্টেন্ট যেটা আমাদের রিয়াকশন করছে সেখান থেকে অনলি 34% আমাদের রিকোয়ার্ড যে প্রোডাক্ট সেটা প্রডিউস করছে। ঠিক আছে, এখন যদি আমরা সেকেন্ড রিয়াকশনের ক্ষেত্রে এফিসিয়েন্সি ক্যালকুলেট করি, তুমি বুঝতেছো যে কি হবে, তাও ক্যালকুলেট করা ভালোই। সেকেন্ড রিয়াকশন, এখানে অ্যাটমিক ইকোনমি কত, আমাদের হলো যে রিকোয়ার্ড যে প্রোডাক্ট সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার ম্যাস আমরা এখানে বসাইলাম 36.5 ডিভাইডেড বাই, দেখো হাইড্রোজেনের হলো কত 2, মানে 1 টাইমস 2, দুইটা আছে, প্লাস ক্লোরিনের হলো 35.5, এটা আছে 2 টাইমস হলো 100%। এটা করলে দেখবে যে 100% আসে, কারণ এখানে কোনো বাই প্রোডাক্ট নাই, এখানে ম্যাস আর অন্য কোনো জায়গায় যায় নাই। এখানে আরেকটাই হলো, তুমি এখানে যদি রিয়াক্টেন্ট না দিয়া তুমি যদি প্রোডাক্ট বসাও সেমই আসবে, কারণ ম্যাস কনজার্ভ হয়। ঠিক আছে, ম্যাস ওভার দি রিয়াকশন কনজার্ভ হয়। এইখানেও এই দুইটা যোগ করেও তুমি যত মাস পাবা এই দুইটা যোগ করেও সেম ম্যাসে পাবে। সো এখানে তোমাকে এখন কোশ্চেন করবে কিরকম, যে এই দুইটা প্রসেসের ভিতরে কোন কোন প্রসেসটা তুমি নিবা, কোন প্রসেসটা বেশি এফিশিয়েন্ট অ্যাটমিক ইকোনমিক দিক থেকে। তো তুমি বুঝতেছো যে একটা হলো 34%, একটা 100%। সো অবভিয়াসলি তুমি সেকেন্ড রিয়াকশন দিয়ে তোমার কাজ চালাবা, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস করা। সো এটা ছিল হলো অ্যাটমিক ইকোনমি।